আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য, ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। এবং ক্যান্সারের চিকিৎসার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার। বৎসর শেষে রোগীটাও মারা যায় এবং পরিবার তো ধ্বংস হয়ে যায়। এমনই একজন মৃত্যু বিজয়ী রোগী আমার সামনে বসা, যিনি অ্যালোপ্যাথিকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও সুস্থ হন নাই। আল্লাহর অশেষ রহমতে আমরা 1 মাস চিকিৎসা করেছি, উনি সুন্দরভাবে সুস্থ রয়েছেন। বিশেষ করে আপনার নাম কি? সৈয়দুল্লাহ। আপনার পিতার নাম কি? নুরুল আমিন। আপনার মাতার নাম কি? রহিদা খাতুন। আপনার গ্রাম? আমার গ্রাম কুটাখালী, গ্রাম 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 কুটাখালী। গ্রাম হলো কুটাখালী। জি, পোস্ট অফিস কুটাখালী, কুটাখালী। থানা থানা চকরিয়া, চকরিয়া। জেলা? এটা কক্সবাজার। জেলা হলো কক্সবাজার। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? আমার ক্যান্সার হয়েছিল। আমার ক্যান্সার হওয়ার পর আমি আপনার ক্যান্সার যে হয়েছে পরীক্ষা করার পরে ধরা পড়ছে। জি, পরীক্ষা করার আগে আপনার কি অসুবিধা হয়েছিল? আমার পেট ব্যথা হইতো, অনেক পেট ব্যথা হইতো। পেট ব্যথার পর আমি পরীক্ষা দিই, পরীক্ষায় ধরা পড়ছে ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার ধরা পড়ার পর আমি চিকিৎসা নিয়েছি সিটাং মেডিকেল। সিরাং মেডিকেলে আপনি ক্যান্সারকে ধরা পড়ছে পেট ব্যথার থেকে। জি। তারপর আপনি চিকিৎসা করেছেন সেখানে। জি, চিকিৎসা করার পরে কি বললো ডাক্তাররা? ডাক্তাররা বলছে পালাও আপনার ক্যান্সার হয়েছে বললো। জি, ক্যান্সার। তারপর আপনি কিন্তু চিকিৎসা করছেন। চিকিৎসা হচ্ছে কোন কোন জায়গায় চিকিৎসা করছেন? ঢাকা চট্টগ্রাম মেডিকেলে নাকি আরো কোথাও? না, কক্সবাজার করছি, চট্টগ্রাম মেডিকেল। কক্সবাজার করছেন, চট্টগ্রাম মেডিকেলে করছেন। সেখানে মোট আমার 1 বছর ক্যান্সার হয়েছে। আমার 1 বছর 1 বছর চিকিৎসা করে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার 5,10,000 এখানে দিয়েছি। এখানে 5,10,000 টাকার মতো খরচ হয়েছে। সেইখানে চিকিৎসায় কি আপনার সুস্থ হয়েছিলেন? না, আমি সুস্থ নেই। আপনার কি কি অসুবিধা হতো? আমার পেট ব্যথা করতো, আমার কোমর ব্যথা করতো, পেট ব্যথা করতো, কোমর ব্যথা করতো, খাওয়া দাওয়া আমার চলতো? পায়খানার জায়গাতে রক্ত, খাওয়া দাওয়া চলতো? খাবার তো কমে গেছে। কমে গেছে। আমি এখানে আসি, খাওয়া দাওয়া বাড়ি গেছে। পায়খানার রাস্তা কি হইতো? পায়খানা রক্ত যায়। রক্ত যাইতো। এখানে আসি রক্ত। আর রিপোর্টে ধরা পড়ছে ক্যান্সার। কোন চিকিৎসায় সুস্থ হন না। পরে আমাদের এখানে চিকিৎসায় কতদিন আগে আসছেন? 1 মাস। 1 মাসের ওষুধ খাই আসছেন। জি, এখন কি আপনি সুস্থ না অসুস্থ? আমি সুস্থ। আল্লাহ রহমতে সুস্থ, সম্পূর্ণ সুস্থ। সুস্থ। সম্পূর্ণ সুস্থ। এখন আমরা বলছি আপনাকে রিপোর্ট করবো 4 মাস পরে। এখন আপনার 4 মাস পরে রিপোর্টও আমরা দেখবো আল্লাহ রহমতে সুস্থ। আর শারীরিক যে প্রবলেম গুলো আছে সেগুলো চলে গেছে। সব চলে গেছে। আমার পেটে একটু ব্যথা আছে, এই সব শারীরিক প্রবলেম গুলো চলে গেছে। সব চলে গেছে। আর আমার আল্লাহ জ্বর চলে গেছে, জ্বর, আমার রক্ত। পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা গেছে, জ্বর আসছিল, জ্বর গেছে, রক্ত ভালোর দিকে আছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ওনার যে যে প্রবলেম গুলা ছিল সবগুলো চলে গেছে। আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন। আমাদের চিকিৎসায় মাত্র 1 মাস চিকিৎসায় আমার ওই ভাইটা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আমি গণস্বাস্থ্য হোমিওতে ঢাকাতে আপনার বাইতুল মুকাররমের উত্তর মেইন গেট আল্লাহ লেখা বরাবর অপর পাশে বাইতুল ভরি লিফটে 11 রুগী দেখি আমি। সেখানে শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমার সাথে আছেন ডাক্তার শামিমা স্বপ্না, ডাক্তার সাজিদুর রহমান, বিশেষ করে ডাক্তার ইস্তিকার আহমেদ, ডাক্তার এটিএম রেজাউল করিম এবং ডাক্তার তাহমিনা আক্তার জয়া। আমরা বিশেষ করে সকল ডাক্তার মিলে, বিশেষ করে আমাদের সাজিদুর রহমান উনি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনও আপনার বাইতুল মুকাররমের প্রধান শাখায় উনি ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন। আমরা আজকে সবাই ডাক্তাররা মিলে রোগীটাকে ভিজিট করলাম। বিশেষ করে আমরা গণস্বাস্থ্য হোমিওতে 40 জন ডাক্তার একটি জুম কাজ করি। বিশেষ করে আপনারা যে সকল ডাক্তাররা রেজিস্ট্রেড প্রাপ্ত ডাক্তাররা যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ এটি মরণ বিধি রোগ এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার। আমরা সেই সব ডাক্তারদেরকে বলবো আপনারাও আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করুন। দেখবেন আপনারা বলবেন যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে
একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, পাটা টুকার মতো হয়ে যাবে, একসময় আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে। সেই রোগগুলি যখন এখন কোনো ভিত্তি নেই, আমরা বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেই রোগগুলিও ভিত্তি নেই। আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমার এই বাইটাও মাত্র 1 মাস চিকিৎসায় আল্লাহ তাকে সুস্থ করেছে, চেহারাই অনেক সুন্দর হয়ে গেছে। এবং যিনি মানে আজকে অত্যন্ত আনন্দিত আমাদের সামনে, যে বলছেন আমি খুব সুস্থ। আমাদের খুব ভালো লাগছে যে 1 মাসে উনি ক্যান্সার থেকে শারীরিকভাবে সুস্থ হয়ে গেছেন। আশা করি রিপোর্ট এখন করলে রিপোর্ট ভালো আসবে, কিন্তু আমরা ওনাকে 1 মাস পরে, আমরা 4 মাস পরে রিপোর্ট করবো। রিপোর্ট সম্পূর্ণরূপে আল্লাহর রসের মতো ভালো আসবে, এবং আপনারা দোয়া করবেন রিপোর্ট যেন ওনার ভালো আছে এবং আজীবন যেন উনি ভালো থাকেন। আমি বিশেষ করে ঢাকাতে রোগী দেখি শনি, রবি, সোম, হবিগঞ্জ রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি, হবিগঞ্জ শ্মশানঘাট, আর আপনার সকাল 10টা থেকে বিকাল 5টা। ঢাকাতে হলো বাইতুল মোকাররমে উত্তর গেট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বাইতুল ভিউ লিফটের 11, আর আপনার হইলো পুরানা পল্টন। আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।